দেওয়া হয়, ছেলেমেয়েরা বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে, পানিও যাতে আজকে জমির ক্ষতিও না হয়। এটা হলো সামগ্রিক উদ্দেশ্য। এটা সমাধান তো নিশ্চয়ই ঝামেলা করে লাভ নাই। এর লিগে আমরা সরজমিনে আইলাম, দেখতে যাইমু, বুঝবো, আরো এরপর একটা কিছু উদ্দেশ্য এটা। এভাবেই ইতি হোক বৈষম্যের, ঘরে ঘরে শুরু হোক ঈদ আনন্দের। আমরা যে যারা আমরা এই প্রতিবাদটা আরম্ভ হয়েছে, যেমন বন্ধুগরের লোক, নতুন লোক, আমরা একে অন্যের আপন জীবন ভরে খাটাইতে চলতেছি। আমরা এমন নোংরা পরিবেশ আছে, ওই যে গামছা গোমছার কথা হয়, আমরা কিন্তু সড়ক পাই নাই কোনোদিন। একটা সড়ক যেহেতু আঘাত দিয়ে দিছে তো আবুরানা, আর বিশেষ করে এটার দরকার থেকে আমরা দরকার এটা বেশি। আমরা রাস্তাঘাটে ওই বাচ্চা কাচ্চা যে পড়াশোনা করে, আমরা পড়াশোনার সুবিধা স্বার্থে জাতীয় সুমন মেম্বারের মাধ্যমে আমরা কোন জায়গা থেকে যেন একটা সড়ক পাইছি। যেমন আমরা 40 বছর আগ থেকে আমরা সড়ক নাই, রাস্তা নাই, ঘাট নাই, আমরা অবহেলিত নির্মিত। যাই হোক, এখন আমরা কেউ সেটা বাদ লাভ দিতে আমরা রাজি না। যারা যারা রুজি রোজগার করে, ব্যবসা বাণিজ্য করে, তারাও চলতো, আমরাও চলতাম। ইবিদা আমি দুইটা কথা কইতাম থাকি যে রাস্তাটা বর্তমানে যে আমরা রাস্তাটা হইতে দিতে হচ্ছে সড়কটা, আর বর্তমানে যে টলা রাইট আছে, এই রাস্তাটা দিছে করতে কোনো জায়গা সব মালিকানা, ওখানে সাতলাং দরিয়া সব মালিকানা। আচ্ছা, এরপরে কত হইলো, এখানে একটা ক্ষতি দেখতেছে, আমার বিবেকে দেখতেছে একটা ক্ষতি হইতেছে। ঘাটের লোকের কোনো ক্ষতি নাই, ব্যবসা বাণিজ্যের লোকের কোনো ক্ষতি নাই। গোয়েন্দাওয়ালা যদি এই জায়গাটা বুঝে আইতো, 10 থেকে 15 মিনিট সময় বেশি লাগবো, অতটুকুই অপরাধ। তা আমরা উদ্দেশ্য উমদনগরের বাসীরা সবাই কাছে কইতেছি, বাচ্চা কাচ্চা পড়াশোনার থেকে সহযোগিতা করে আপনারা করবেন না। আমাদের ইয়েতে যদি আমরা ব্যর্থ আপনার কাছে দাবি ব্যর্থ হই, আমরা বাচ্চা কাচ্চা পড়াশোনা করতো, মানুষ হইতো, আর আপনারা নৌকার যাতায়াতের হতো, এটা আপনারা আটকারে অগ্রণ মাস পর্যন্ত পাইতে পারবা। এটা হইল নিন আর এটা হইলো জমিন, এটা আমরা এটা তো সেটা জায়গা খাতে পারবো। আপনারা কিন্তু অগ্রণ মাস ভরা ওই গাঙ্গে দিয়ে খালার ডোবা যাইতে পারবো, অসুবিধা নাই। জন গুরুত্বপূর্ণ রাস্তা যদি হয়, যেমন নূরপুর তেরাটিয়া আর নতুন লাপুর, যে আগলা বিচ্ছিন্ন আছে। অতি বর্ষা যদি হয়, এটা ডুবে যাবে, এই বাঘটা ডুবে যাবে, রাস্তাটা ডুবে তারা যে ছাত্রছাত্রী এক গ্রাম থেকে আরেক গ্রাম আইতেও তারা রাস্তা নাই, সবকে বিচ্ছিন্ন ভাবে আগলা করে এই 3টা গ্রাম। ছাত্রছাত্রী যদি আইতে হয়, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এখন বর্ষা হইলে নৌকায় আইয়া এখন দিয়ে পানি হয়ে যেতে, আর একটু পানি যদি ওই জায়গা, এই মাঠটা ডুবে জায়গা জলা ওই জায়গা, এই রাস্তার কোনো প্রয়োজনই নাই। এরপরও আমার এক ভাই তার আবেদন জানাইছে, আমার কত থাকবো এমপি মহোদয় আসছেন, আমরা আজকে এত বড় একটা পরিবেশে যে এটা বলার বাইরে এত কষ্টকারী করছে, এটার জন্য ওনারা ধন্যবাদ দিই। এখন আপনার কথা আপনার কাছে কত হইলো, এটা আমরা আবেদনটা হইলো, তাই কইছে ব্যবসায়ীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এমনি ধান উঠে, এমনি হাজার মন ধান উঠে, তো একজন মহিলা সেও উপস্থিত হয়েছে, হাজার মন ধান এদিকে উঠে। এখন ধান যেমন বর্ষা হইলে পরে মুরাদপুর, বৈলারকান্দি, বসুজাতপুর, মন্দরি, এই সমস্ত গ্রামের ধান উঠবার কোনো সুযোগ নাই, রাস্তা নাই, নৌকায় উঠতে হয়। এখন এই যদি এই রুটটা বন্ধ হয়, তো ধান কৃষকও মরবো, ব্যবসায়ীরাও একটা। দ্বিতীয় কথা, আমি আমার একটা সমাধানের প্রস্তাব রাখি গোয়েন্দাদের কাছে, আপনি এটা তার কাছে কইতে পারেন, বা আপনার এটা যদি মনোবোধ কইতেন, তারা এই জায়গাটা যে একটা ব্রিজের বা একটা কালভার্টের ব্যবস্থা ভবিষ্যতে ওইটা যদি রাস্তাটা তারা লাগান যায়, এটার মাঝে আপনার মত আছে, তারা বাচ্চা কাচ্চা যাই তো এটার মাঝে আপনার আপত্তি নেই।